প্লিজ আমার সাথে এক রাত কাটান আপনি। আমি আপনার পায়ে পড়ি। আমার খুব টাকা দরকার সাহেব। কথা দিলাম আপনি যতবার চাইবেন আমি না করব না। আমাকে শুধুমাত্র 2000 টাকা দেন, তাতেই আমি খুশি। মেয়ের কথা শুনে একটু অবাকই হলাম। কে মেয়ে আর আমার সাথে থাকতে চাইছে, আবার 2000 টাকাও চাই? চলো তবে সবাই পরিচয় দিই। আমি নীল, অনেক খারাপ একটা ছেলে, সব সময় নেশায় পড়ে থাকি। তো হঠাৎ রাস্তা দিয়ে যাইতেছি, এমন সময় মেয়েটির কথাগুলো কানে বলে শুনে একটু অবাকই হলাম। মেয়েটি, স্যার প্লিজ চলেন, যেখানে নিয়ে যাবেন আমি যাব। নীল, ঠিক আছে চলো। মেয়েটিকে নিয়ে বাসায় আসলাম। আর হ্যাঁ, আমি নেশা করি দেখেই একা অন্য বাসায় থাকি, বাবা মা অন্য বাসায় থাকে। নীল, আচ্ছা তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসি। মেয়েটি, ঠিক আছে বলে চলে গেলাম ফ্রেশ হতে। এসে দেখি মেয়েটি তার পরনের পোশাক খুলতেছে। নীল, আরে কি করছেন এইসব? মেয়েটি, একটু পর তো সব খুলতেই হবে স্যার, তাই এখনই খুলতেছি। নীল, ও আচ্ছা, আগে বলো তো তোমার নাম কি? মেয়েটি, আমার নাম পাখি। নীল, বা সুন্দর নাম, তো এই কাজ করো কেন জানতে পারি? পাখি, সাহেব বাদ দেন না, কাজ শুরু করেন না। নীল, না আগে বলো তুমি। পাখি, আচ্ছা তাহলে শুনুন স্যার, আমার মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। ডাক্তার বলেছে শুধুমাত্র 2000 টাকা লাগবে প্রতি সপ্তাহে, তাই এই কাজ করি। কথাটি শোনা মাত্র চোখে জল চলে আসলো। নেই, ও আচ্ছা এই ব্যাপার। আমি কত টাকায় নাও নষ্ট করি, আর এই মেয়েটি মায়ের ওষুধের জন্য এমন কাজ করি। মনে মনে বলতেছি। পাখি, স্যার এখন শুরু করেন প্লিজ। নীল, হ্যাঁ অবশ্যই করব, তবে তার আগে আমি তোমাকে বিয়ে করব। পাখি, কী সব বলতেছেন স্যার, আপনার মাথা ঠিক আছে? নীল, হ্যাঁ ঠিক আছে। জানো আমিও না খুব খারাপ, কত টাকা নষ্ট করি। এখন না হয় তোমাকে বিয়ে করে তোমার মা তোমাকে দেখবো। পাখি, এটা হয় না স্যার। নীল, এত কথা জানি না বলি চলে গেল কাজে অফিসে পাখিকে নিয়ে, আর বিয়ে করলো। পাখি, আমি ভাবতে পারিনি আমার সাথে এমন ঘটনা ঘটবে স্যার। নীল, আবার স্যার, আমি তোমার এখন থেকে জামাই। পাখি, নীল, কাছে এসো বলে নীল পাখির ঠোক দুটো নিজের করে নিল। পরের দিন সকালে নীল পাখিকে নিয়ে পাখির মার কাছে গেল। পাখির মাকে সবকিছু খুলে বলল। নীল পাখির মাকে বলল, আপনি কোনো টেনশন করবেন না, আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। আজকে থেকে আমি আপনার সন্তান।